হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইএমআইএস এ নতুন এমপিও ভুক্তির জন্য কি কি কাগজপত্র লাগে। আমরা নতুন এমপিও ভুক্তির আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। এটা হচ্ছে ইএমআইএস এর সফটওয়্যার। এখানে আমরা নতুন এমপিও, বিএড, স্কেল, এরিয়ার সবগুলো এখান থেকে আমরা আবেদন করে থাকি। এখানে 6টা ধাপ রয়েছে। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট, মানে কি কি কাগজপত্র লাগবে। ষষ্ঠ ধাপে আমরা সবগুলো আপলোড করে থাকি। এখানে 34 পদের কাগজ আছে। সেই কাগজগুলো আমরা আগে থেকে স্ক্যান করে ফোল্ডারে রাখি। যেগুলা একাধিক কাগজ সেগুলো আমরা পিডিএফ করে থাকি। তো প্রথমে লাগতেছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠানের ফেডে প্রতিষ্ঠানের প্রধানের একটি অগ্রায়ণপত্র লাগবে। তারপর ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশন ফর্ম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যে ফর্ম আছে 3 পাতার, সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করতে হয়। হাতে লিখেও পূরণ করা যায়, কম্পিউটারও পূরণ করা যায় এবং প্রধান শিক্ষক এবং সভাপতির স্বাক্ষর নিতে হবে। তারপরে একাডেমিক সার্টিফিকেট এসএসসি লাগবে, একাডেমিক সার্টিফিকেট এসএসসি, এগুলো কিন্তু অরিজিনালটি দিতে হবে স্ক্যান করে। একাডেমিক সার্টিফিকেট বিএ, একাডেমিক সার্টিফিকেট এমএ, একাডেমিক সার্টিফিকেট আদার্স যদি থাকে, না থাকলে প্রযোজ্য নয় দিতে হবে। বিএড সার্টিফিকেট যদি থাকে, না হলে প্রযোজ্য নয়। এনটিআরসি সার্টিফিকেট তো বাধ্যতামূলক দিতে হবে অরিজিনালটা। এনটিআরসি সার্টিফিকেট অরিজিনাল, মার্কশিট, ব্যাচেলর ডিগ্রি, যদি ডিগ্রি হয় ডিগ্রি মার্কশিট, যদি না হয় অনার্স হলে অনার্সের মার্কশিটটা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগপত্রটা দিতে হবে অরিজিনাল। জয়েনিং লেটার দিতে হবে অরিজিনাল। ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট, ব্যাংকের থেকে অ্যাকাউন্টের এগেনস্টে একটি সার্টিফিকেট আনতে হবে, মানে প্রত্যয়নপত্র। তারপরে সবুজ স্লিপটাও এখানে পিন আপ করে দিতে হবে। নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট, আপনার সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে সেটা একটা তালিকা করে দিতে হবে। লাইব্রেরি পার্টিকুলার্স, যদি প্রতিষ্ঠানে লাইব্রেরি থাকে লাইব্রেরির তথ্য দিতে হবে। লাইব্রেরির রুমে কি কি ম্যাটেরিয়ালস আছে, কি কি সরঞ্জামাদি আছে, এগুলো একটা তালিকা করে দিতে হবে। ল্যাবরেটরি পার্টিকুলার্স, বিজ্ঞানাগার যদি থাকে তাহলে বিজ্ঞানের যে সরঞ্জামাদিগুলো আছে এগুলোর তালিকা দিতে হবে। টিচার স্টাফ স্টেটমেন্ট, শিক্ষক বিবরণী, আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছে, শিক্ষক কর্মচারী একটা বিবরণী তৈরি করে দিতে হবে। রেজিগনেশন, ডেথ সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, যার জন্য যেটা প্রযোজ্য সেটা দিতে হবে। তারপরে ক্লিয়ারেন্স বলতে পদ শূন্য প্রত্যয়ন। তারপরে নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট, ব্যাংকের থেকে নন রয়্যাল ব্যাংকের একটা প্রত্যয়ন আনতে হবে। তারপরে লাস্ট রিকুইজিশন অফ ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের লাস্ট স্বীকৃতিটা দিতে হবে। অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি, কমিটির কাগজ দিতে হবে এখানে, ম্যানেজিং কমিটির কাগজটা। লোকেশন সার্টিফিকেট, আপনার প্রতিষ্ঠানটা কোন ইউনিয়নে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে একটি লোকেশন সার্টিফিকেট দিতে হবে। তারপরে রেজুলেশন দিতে হবে, যদি কমিটি নিয়োগ হয় 5টা রেজুলেশন লাগে আমাদের, আর যদি এনটিআরসি নিয়োগ হয় তাহলে 3টা রেজুলেশন, একটা হলো পদ শূন্যর একটা রেজুলেশন এবং নিয়োগের একটা রেজুলেশন এবং যোগদানের একটি রেজুলেশন। তারপরে অরিজিনাল নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, যদি কমিটি নিয়োগ হয় 2টা পেপারে আমাদের বিজ্ঞাপন দিতে হয়, একটি হলো জাতীয় আর একটা হলো লোকাল, 2টা পেপারে দিতে হয় এখানে। আর যদি এনটিআরসি হয় তো এনটিআরসির যে গণবিজ্ঞপ্তিটা আছে সেটা আমরা এখানে দিয়ে থাকি। ফার্স্ট এমপিও কপি ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের ফার্স্ট এমপিও কপিটা দিতে হবে। লাস্ট এমপিও কপি দিতে হবে প্রতিষ্ঠানের। অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট, যদি এনটিআরসি নিয়োগ হয় তাহলে আমাদের এনটিআরসির যে সব রেজাল্ট শিটটা আছে সেটা দিয়ে থাকি। আর যদি কমিটি নিয়োগ হয় তাহলে আমরা কমিটির একটা রেজাল্ট শিট বানাতে হয়, সেই রেজাল্ট শিটটা দিয়ে থাকি। রিকমেন্ডেশন লেটার অফ এনটিআরসির সুপারিশপত্রটা এখানে দিই। অ্যাপ্রুভাল লেটার ফর এসএমসি, কমিটির কাগজ, ম্যানেজিং কমিটির কাগজটা দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল, যে সেকশন ওপেনিং যদি আপনার শাখা থাকে তো শাখার কাগজটা এখানে দিবেন। ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, প্রতি ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, ছেলে কত মেয়ে কত, এগুলো একটা তালিকা করে দিবেন। রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি, এটার প্রয়োজন নেই। আদার্স ডকুমেন্ট যদি তাকে দিবেন, না হলে প্রযোজ্য নয়। উপজেলা ডিস্ট্রিক্ট এটারও প্রযোজ্য নয়। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা পর্যন্তই ছিল।
কতগুলো কাগজ লাগে, কি কি কাগজ লাগে সেটাই আপনাদেরকে দেখালাম। তারপরে কোনো কাগজ যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা ইনবক্সে অবশ্যই জানাবেন, আমি নির্ধারণ করে দিব কোনটা কি কাগজ এবং কিভাবে দিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।